হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে আমি রান্না করব হচ্ছে কিমা চানা। ঠিক আছে, এই জন্য চানাটাকে আমি পুরো সিদ্ধ করে নিয়েছি। কাবলি চানা নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো কুচি, এখানে একটু আলু নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফার্স্টে আমি এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখা আলুটা ভেজে নেব, তারপর কিমাটাও ভাজবো। আলুটা এখানে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। রেখে কিমাটা দিয়ে দেব। চিকেন কিমাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু জাস্ট আর 2 মিনিট লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা হচ্ছে বড় এলাচ, আর দেব হচ্ছে এখানে গোটা গোলমরিচ দিয়ে একটু ভাজবো। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষে নেব। তারপর একে একে এখানে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেছে, এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো। তারপর দেব হচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর টমেটোটা গলানোর জন্য নুন দেব, আর কালারের জন্য 1 ফোঁটা জাস্ট চিনি দেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি একটু কিমাটা দেব, তারপর নাড়াচাড়া করে আমি চানাটা দিয়ে দেব। দেখো চানাটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, আর কিমা চানার সাথে মিক্সড হয়ে যে স্মেলটা আসছে এত সুন্দর। এবার যাই হোক, এখানে আমি যে চানাটা যেখানে সিদ্ধ করেছিলাম যে জলটা, সেই জলটা এখানে আমি ইউজ করব। ঠিক আছে, আর একটু ফুটে হয়ে গেলেই, ঘুগনিটা ফুটে এসছে, এবার আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার এখানে তেঁতুলের টকটা দিয়ে দিলাম, আর এরপর একটু গরম মশলা দেব। এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম নামানোর আগে। কাবলি চানা পুরো রেডি, শুধু নামানোর আগে এবার আমি একটুখানি ধনে পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে জাস্ট গ্যাসটা অফ করে দেবো। কিমা চানা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, অ্যান্ড প্লিজ পেজটা লাইক ফলো শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।